উঠছে আকাশে। ভিউটা দেখুন কত সুন্দর। এই নদীটা হচ্ছে সুবর্ণরেখা নদী। ওয়েলকাম ব্যাক টু মাই আলটিমেট মোটো অ্যাডভেঞ্চার চ্যানেল। আমরা আজকে যাচ্ছি ডুবলাগুড়ি। এটা 191 কিলোমিটারের রাস্তা। এখন বাজে প্রায় কটা 1:30। এখন বাজে প্রায় 1:30। আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে সিদ্ধার্থ। তো একসঙ্গে দুজনে বেরিয়ে পড়ছি, তারপর রাস্তায় আবার কথা হচ্ছে। চলুন যাওয়া যাক। গাড়ি এদিকে রেডি হয়ে গেছে। এই হচ্ছে গাড়ি রেডি পুরো। তো চলুন যাওয়া যাক, তারপর রাস্তায় কথা হচ্ছে। এইখানটা সামনে কিছু रेडी। चलो जर्नी स्टार्ट करो। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। প্রায় এখন দেখাচ্ছে প্রায় 5 ঘন্টা 15 মিনিট, আর 260 কিলোমিটার অ্যারাউন্ড বাকি। তো আমরা আজকে এই গরমের দিনে অনেক কষ্ট করে বেরিয়েছি। তো আমাদের অফিসের কাজে একটু অডিট ছিল, সেখানে অডিটের ডেটা সব প্রিপেয়ার করতে অনেক টাইম লেগে গেল। সেই জন্য অফিস থেকে ফিরতে দেরিও হয়ে গেছে। তারপর বেরোতে আরও দেরি এই গরমের মধ্যে। তো দেখা যাক কতটা আমরা মেকআপ দিতে পারি। প্রায় দক্ষিণেশ্বর এসে গেলাম আমরা। সিগন্যাল, আমরা দক্ষিণেশ্বর ব্রিজ চলে এলাম। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। আমরা NH6-এ চলে এসেছি। আর এখান থেকে খড়গপুর 115 কিলোমিটারের মতো, আর কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার। সামনে টোল গেট 1 কিলোমিটার দূরে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে NH6-এ, বাট টেনে দেওয়ার চেষ্টা করছি, যতটা পাচ্ছি টেনে দেওয়ার চেষ্টা করছি। আমরা গাড়ি চালাতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তাই একটু কফি এখানে খেয়ে নিচ্ছি। কফি খেয়ে একটু রিচার্জ নিয়ে তারপর আমরা আবার এগোচ্ছি। ঠিক আছে, এখানে কফিটা দারুণ লাগলো, দারুণ। এই হোটেল হচ্ছে তৃপ্তি, দেখতে পাচ্ছেন তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কফিটা দারুণ লাগলো, মাইন্ড ব্লোয়িং। যাক, ভালো। চলুন আবার এগোনো যাক। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। বেশ ভালোই লাগছে পরিবেশটা। এটা হচ্ছে ফেমাস শেরি পাঞ্জাব। এখানে সামনে হলদিয়া মোড়। আমরা ডেবরা টোল প্লাজার কাছে এসে গেছি। সকাল হয়ে এসছে, আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি আছি। এখান থেকে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। এটা খড়গপুরের কাছে। দেখুন চাঁদ আকাশে আছে, বাট সকাল হয়ে এসছে, অনেকটাই লাইট এসে গেছে। সকাল হয়ে গেছে, সূর্য এবার
সূর্য উঠবে উঠবে করছে, এখনো ওঠেনি, আকাশটা হালকা লাল। এটা খড়গ, আমরা বালাসোরের দিকে যখন মাখলাম এদিকে পুরো রাস্তাটাই, এদিকে প্রায় 40-50 কিলোমিটারের মতো এই কংক্রিটের রাস্তা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, কংক্রিটের পুরো রাস্তা। দেখুন রাস্তাটা ভালো, খারাপ না, কিন্তু কংক্রিটের পুরো, এখানে পিচ নেই বললেই চলে, এটা পুরোটাই কংক্রিটের উপর। উঠছে আকাশে, ভিউটা দেখুন কত সুন্দর। আর কলকাতার ব্যস্ততার জীবনে আর সূর্য ওঠা দেখাই হয় না, তো এখানে এসে সূর্য ওঠা দেখছি ফাঁকা মাঠের পাশে, সূর্যটা অপূর্ব লাগছে। আমরা এখন আছি বেলদা, এখানে অনেকটা জায়গা বিস্তৃত পুরো কংক্রিটের বানানো আছে, দেখতে বেশ ভালোই, অনেকটা, প্রায় 3-4 কিলোমিটার। এখনো চলছে, শেষ হচ্ছে না, কন্টিনিউয়াস। আমরা এখন আছি বেলদাতে, বেলদার একটা চায়ের দোকানে। এর আগে আমরা এসেছিলাম পুরী যাওয়ার সময়, এইখানে এসেছিলাম ঠিক একই জায়গায়, প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায়, আমরা কোনোভাবে যেতে পারিনি। আমি ছিলাম, তিনময় ছিল, ওর ওয়াইফ ছিল, আমার ওয়াইফ ছিল। তো আজকে তো ওরা নেই, ওরা আসতে পারেনি, তো আমি সিদ্ধার্থ আমার অফিসের ফ্রেন্ড, ওকে নিয়ে এসেছি। সেম জায়গায় আবার এখানে চায়ের জন্য দাঁড়িয়েছি, ব্রেক নিচ্ছিলাম, তারপর আবার এগোবো। চলো এগোনো যাক। এই তো বালাসোর 76, ভুবনেশ্বর 275 কিলোমিটার। এই ব্রিজটা খুব সুন্দর, বালাসোর যা রাস্তায় পড়ে, এই ব্রিজটা খুব সুন্দর। সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও, খুব সুন্দর লাগে এই ব্রিজটা। বাহ, খুব সুন্দর লাগছে। আমরা যখন পুরী গিয়েছিলাম তখন এটাতে জল ছিল না খুব একটা, পুরো শুকনো ছিল, এখন অনেকটাই জল আছে এই ব্রিজটায়, অনেক ভালো লাগছে দেখতে। এই নদীটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আমরা একটা টিফিন করে নিলাম, আধ ঘন্টা টাইম লেগে গেল, তো টিফিন করে আবার বেরোচ্ছি, আর মাত্র 25 কিলোমিটার বাকি আছে ধুবলাগুড়ি থেকে আর মাত্র 25 কিলোমিটার বাকি। দেখি, আশা করছি 40-45 মিনিটের মধ্যে কভার করে নিতে পারবো। আর মাত্র 14 কিলোমিটার মতো বাকি। এখানে প্রচুর ভেড়ি রয়েছে, এখানে মনে হচ্ছে দেখে চিংড়ির চাষ হয়, চারিদিকে ভর্তি, চারিদিকে। এটা খালাসি এসে গেছে। ধুবলাগুড়ি ঢোকার 16 কিলোমিটার, লাস্ট 16 কিলোমিটার রাস্তা খুবই খারাপ আর খুবই ন্যারো হয়ে গেছে রাস্তাটা, দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা। রাস্তাটা মেনটেনেন্স দরকার, ভেঙে গেছে চারিদিক, তো গভর্নমেন্টের এটা দেখা উচিত। রাস্তাগুলো খুব সরু আর খারাপ কন্ডিশনে রয়েছে, গাড়ির স্পিড তো বাড়ানোই যাচ্ছে না।
প্রায় এসে গেছি ধুবলাগুড়ি, আর মাত্র 2.9 কিলোমিটার। এখানে রাস্তা এত বাম্পার যে গাড়ি একটু, এক তো খারাপ রাস্তা, তার উপর এত এত বাম্পার দিয়েছে যে গাড়ি এগোতে চায় না। সরু রাস্তা, ভাঙা রাস্তা। তো এটা আর বেশি 9 মিনিট দেখাচ্ছে, 9 মিনিটের মধ্যে আশা করি পৌঁছে যাব। তারপর হোটেল নিয়ে তারপর আমরা একটু বিচের ধারে বেরোবো। বিচ আর মাত্র 450 মিটার, 2 মিনিট দূরে রয়েছে। সামনে গাড়িটা পুরো রাস্তা ব্লক করে এগোচ্ছে। তো আমরা এখন ডুবলাগুড়ি বিচের সাইডে পৌঁছে গেছি। তো আমরা এবার হোটেল একটা দেখে নেবো এখানে কি হোটেল পাওয়া যাচ্ছে। তো হোটেল চেক ইন করে তারপর ওখানে ব্যাগপত্র সব রাখবো, রেখে ড্রেস চেঞ্জ করে তারপর আবার বিচের দিকে বেরোবো। ঢুকছো? আমরা এখানে ক্যাম্প উইথ কেয়ারে এলাম, এসে দেখলাম এখানে কোনো রুম, ভালো রুম কোনো খালি ছিল না। আগেই যে গাড়িটা ঢুকলো এক্ষুনি ওদের বুকিং ছিল, তো ওদের সব রুম বুক হয়ে গেছে। তো এখানে টেন্ট ছিল শুধু খালি। তো আমরা ডিসাইড করলাম যে টেন্টে আমরা থাকবো না। তো আমরা নেক্সট হোটেল খোঁজার জন্য বেরিয়ে পড়ছি এখন, দেখা যাক কি পাওয়া যায়। আমরা চলে এসেছি রয়্যাল ফ্যামিলি রিসর্টে, ইকো রিসর্ট। তো এখানে আমরা দেখে নেব কীরকম কী রুম পাচ্ছি। আগে গাড়িটা ঢুকিয়ে নিই। আমরা এখন রুম পেয়ে গিয়েছি, এখানে কথা বলে তারপর রুমে চেক ইন করলাম, ব্যাগপত্র রাখলাম। এবার আমরা যাব বিচের দিকে। আমরা এখন ধুবলাগুড়ি বিচের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তা, এই হচ্ছে সেই রাস্তা। চলুন যাওয়া যাক বিচের দিকে। প্রচণ্ড গরম, একদম এত সোয়েটিং হচ্ছে যে কি বলবো। তো চলুন বিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে। তো ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।